যে কোনো একটা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বাধা দিতে পারে না এবং এটাও সরকারের একটা ব্যর্থতা। প্রত্যেকেই মিলেমিশে আসলে আমেরিকান সাম্রাজ্যবাদী যে শক্তি তাদের পক্ষে দালালি করে অন্তর্বর্তীকালীন সরকার দায় এড়াতে পারে কিনা, এটা তো একেবারে অসম্ভব ব্যাপার, কারণ অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে এই চুক্তিটা হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আপনারা দেখেছেন যে নির্বাচনের 3 দিন আগে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে এবং একটা চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে সংসদে বিল পাস করতে হয় এবং জনগণের যারা প্রতিনিধি তাদের একটা মতামত কিন্তু এখানে দরকার, কিন্তু আমরা দেখলাম যে এই বিল সংসদে উঠলোই না এবং এটা মানে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়। এবং এই চুক্তিতে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এখানে আসলে বাংলাদেশের যে মানে সুবিধা পাওয়ার জায়গা সেটা কিন্তু খুবই কম, একেবারে নেই বলতে গেলে, আর সেখানে যুক্তরাষ্ট্রের যে সুবিধা সেটা অনেক বেশি। এবং শুধু তাই নয়, এখানকার যে পোলট্রি ফার্ম, পোলট্রি শিল্প এবং এখানকার যে কৃষি শিল্প সবটাই আসলে ধ্বংসের মুখে পড়বে এই চুক্তিটা বাস্তবায়ন হলে। দেখুন, আমাদের বিক্ষোভ মিছিলটা যখন শুরু হয়েছে হাইকোর্টের ওখানেই পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল এবং সেই বাধা অতিক্রম করে আমরা এখানে এসে আমাদের সমাবেশটা করছি। আমরা এটাও বলতে চাই যে কোনো একটা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বাধা দিতে পারে না এবং এটাও সরকারের একটা ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মার্কিন সরকারের জাতীয় নির্বাচনে ঠিক 3 দিন আগে যেই চুক্তিটা হয়েছিল সেই চুক্তির অংশীদার কিন্তু আসলে বিএনপি, জামাত সহ যে দলগুলো সংসদে আছে সবাই। অর্থাৎ এই চুক্তি শুধুমাত্র ইউনূস সরকার নিজে একা করে নাই, এই চুক্তি হওয়ার আগে আমেরিকান যে লবিং টিমটা ছিল তাদের সাথে কিন্তু তারেক রহমানের একটা অনলাইন বৈঠক হয়েছে, সেটার ছবিও আমরা প্রকাশ্যে দেখতে পাই এবং জামাতের সাথেও তাদের আলোচনা সভা হয়েছে সেই বাণিজ্যিক টিমের। এটার মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে সংসদে যে দলগুলো আছে সেটা বিএনপি হোক, জামাত হোক, সরকারি দল, বিরোধী দল, প্রত্যেকেই মিলেমিশে আসলে আমেরিকান সাম্রাজ্যবাদী যে শক্তি তাদের পক্ষে দালালি করে দেশের যে দেশীয় অর্থনীতি, দেশের যে ক্ষুদ্র ব্যবসায়ী, দেশের যে কৃষি, ফার্মা, এই ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসপ্রাপ্ত করার ক্ষেত্রে তারা উভয়ই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। দেখুন, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন খলিলুর রহমান ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন যে সরকার সেই সরকারেরও পররাষ্ট্রমন্ত্রী তিনি, এবং তিনি কিন্তু এই চুক্তিটাতে সরাসরি মদত দিয়েছেন এবং এই চুক্তিটা করার মধ্য দিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, আমাদের দেশে কৃষিখাত, শিল্পখাত নানানভাবে ঝুঁকির মুখে পড়বে। ফলে সেই জায়গা থেকে আমরা তো এই আলোচনাগুলো করছি এবং সেই জায়গা থেকে অনেকগুলো কর্মসূচি আমরা ইতিমধ্যে করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে আমরা মন্ত্রণালয় অভিমুখে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এবং আপনি দেখেছেন যে গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় পুলিশ তো হামলা করে এবং আজকেও নানানভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই বাধা, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এরকম হস্তক্ষেপকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই